আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন প্রিয় ভাই এবং বোন? আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো শিরিক। প্রিয় ভাই এবং বোন, শিরিক এর মানে কি? শিরিক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া। দেখুন, বুঝার চেষ্টা করুন। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে, আপনার স্ত্রীর মাহাব্বত পাওয়ার ক্ষেত্রে, আপনার স্ত্রীর প্রেম পাওয়ার ক্ষেত্রে একমাত্র আপনিই অধিকার রাখেন। আপনার স্ত্রী আপনার খায় আপনার পরে, আর অপরজনাকে ভালোবাসা দেয়, এটাকে আপনি মেনে নেবেন? এটা আপনি মেনে নেবেন না। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত কিছু নিয়ামত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আসমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া সমস্ত কিছু নিয়ামত আপনি উপভোগ করছেন। আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি শরীক স্থাপন করবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মেনে নেবেন না। আপনি হয়তো বা ভাবছেন, আমি মুসলিম, আমি আবার কিভাবে শিরক করলাম? আমি তো চন্দ্রকে পূজা করি না, আমি তো সূর্যকে পূজা করি না, আমি তো মা সরস্বতী, মা ভগবতী, মা কালী, মা দুর্গাকে পূজা করি না, আমি তো আগুনকে পূজা করি না, আমি আবার কিভাবে শিরক করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশি অংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে তারা কারা? ওই যে আপনি একটা 4 চাকা স্করপিও গাড়ি কিনলেন, তখন আপনি ওই বসিরহাটে না কোথায় কোথায় চলে গেলেন কোন হুজুরের বাড়িতে, তিনি নাকি আপনাকে কি কি করে দেবে, তাই নাকি আপনার গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। এটি যদি শিরিক না হয়, তাহলে শিরিক কাকে বলে বলুন? আপনি কোনো বালা মুসিবতের মধ্যে পড়লেন, তখন আপনি হাঁস নিয়ে, মুরগি নিয়ে, ডাব নিয়ে, ছাগল নিয়ে কোথায় কোথায়, হাড়োয়াই নয় কোথায় কোথায় চলে গেলেন, কোন বাবার নামে জবাহ করে দিলেন। এটি যদি শিরিক না হয়, তাহলে শিরিক কাকে বলে বলুন? আপনার পুত্র সন্তান, আপনার কন্যা সন্তান খুব ক্রন্দন করছে, তখন আপনি তার গলায়, তার কোমরে কি কি ঝুলাতে শুরু করে দিলেন। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে বলুন? বলুন হে আমার মায়েরা, মায়ের গর্ভে পুত্র সন্তান কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। ওই একই গর্ভে কন্যা সন্তান কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বাজ করে রাখেন, বন্ধা করে রাখেন। এই বাজমুক্ত পেটে সন্তান আবার কে দান করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে পারেন। তাহলে আপনি কোথায় কোথায় চলে গেলেন? তিনি নাকি আপনাকে কি কি করে দেবে, তাই নাকি আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে বলুন? শিরক একটি বিভৎস এবং ভয়ঙ্কর, খুব জটিল ও কঠিন পাপ। দেখুন, জিনা পাপ, মিথ্যা কথা পাপ, সুদ ঘুষ, নেশাদার দ্রব্য পান করা, এগুলি পাপ। কিন্তু এই পাপ যদি আপনি এক পাল্লা রাখেন, আর শিরকের পাপ যদি আপনি আরেক পাল্লা রাখেন, তাহলে শিরকের পাপ ভারী হয়ে যাবে। শিরক একটি বিভৎস এবং ভয়ঙ্কর, খুব জটিল ও কঠিন পাপ। অতএব শিরক থেকে আমাদেরকে সাবধান, সতর্ক, সজাগ থাকা উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার পুত্র সন্তান, হে আমার কলিজা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করবে না, অংশীদার স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম এবং অত্যাচার। আপনি বাবা, আপনি মাতা, আপনি লোকমান হাকিমের মতো ভূমিকা পালন করবেন। আপনি বাবা, আপনি তো নিজেই এখনো বুঝতে পারলেন না তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে। আপনি মাতা, আপনি তো নিজেই এখনো বুঝতে পারলেন না সুন্নাত কাকে বলে, বিদাত কাকে বলে। কিভাবে আপনি আপনার পরিবারকে শিরক মুক্ত, বিদাত মুক্ত পরিবার গঠন করবেন? কিভাবে আপনি আপনার পরিবারে, আপনি আপনার পুত্র সন্তান, আপনি আপনার কন্যা সন্তানকে সর্বাগ্রে তাওহীদের বীজ বপন করবেন, শিরক থেকে সচেতন করবেন? দেখেন, আমি আপনাকে দেখাই আপনার পারিবারিক সংশ্লিষ্ট, আপনার সমাজ সংশ্লিষ্ট, আপনার দৈনন্দিন জীবনের কিছু শিরিক। নাম্বার 1, ইঁদুর মামা, ইঁদুর মামা মোটা দাঁতটা দেন এবং সরু দাঁতটা দেন। দাঁত ধোয়ার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দাঁত মোটা লাগে আর সরু লাগে আর কোদাল লাগে, এটা চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নাম্বার 2, কোন মাজারকে দিকে ভালো মন্দর কিছু করে দিতে পারে, বিশ্বাসে, আকীদায় প্রত্যয়, শিরকি প্রত্যয়, প্রিয় ভাই এবং বোন। নাম্বার 3,
আল্লাহ ব্যতীত অন্যর নামে শপথ কাটা শিরিক, যেমন দুই চোখের শপথ কাটা শিরিক, মস্তিষ্কে হাত দিয়ে শপথ কাটা শিরিক, বিদ্যার কসম খাওয়া শিরিক, বাবা মার কসম খাওয়া শিরিক, পুত্র সন্তান কন্যা সন্তানের শপথ কাটা শিরিক, তারপরে আপনার কোরআনের গায়ে হাত দিয়ে শপথ কাটা শিরিক, মসজিদের গায়ে শপথ কাটা শিরিক। একমাত্র কেবলমাত্র কোনো কথাকে দৃঢ়িয়ে দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ কাটবেন। তারপরে যমজ কলা খেলে যমজ সন্তান হয়, মাথায় দুটি গোল্লা থাকলে দুইটি বিয়ে হয়, এগুলি শিরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قالت হাফসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من عتى عرفا فصله عن شيء لم تقبل له صلاة 40। হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিদ্যার নিকট যায় আর তাকে কিছু জিজ্ঞাসা করে, শুধুমাত্র জিজ্ঞাসা করলেই 40 দিন তার সালাত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিদ্যার নিকট যায় আর তার কথা বলার প্রতি সে বিশ্বাস স্থাপন করে, তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলো, এটাকে সে অস্বীকার করলো। প্রিয় ভাই এবং বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 জন ব্যক্তি আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, আপনি 9 জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির গায়ে তাবিজ আছে। তখন সে ব্যক্তিটি এ কথা শোনা মাত্রই তার তাবিজটা ছিঁড়ে ফেললো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বায়াত গ্রহণ করালেন এবং বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুললো সে ব্যক্তি শিরিক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুললো সে ব্যক্তি শিরিক করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দেব যে যা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর? তখন সাহাবীগণ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা হচ্ছে গোপন শিরিক। আর গোপন শিরিকের দৃষ্টান্ত, এর উপমা হচ্ছে, যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে এবং সে এই নিয়তে সালাত আদায় করবে যে তার সালাত অপরজন ব্যক্তি দেখছেন, এই গোপন শিরিক। আরো অহরহ শিরিক গোটা সমাজ আজকে গ্রাস করে আছে। আমরা এই শিরিকের মধ্যে আবদ্ধ, এই শিরিকের মধ্যে আমরা জর্জরিত, এই শিরিকের মধ্যে আমরা নিমজ্জিত। অতএব এই শিরিক থেকে আমাদেরকে সাবধান, সতর্ক থাকতে হবে। আপনি যে শিরিকের মধ্যে লিপ্ত নাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী সেই শিরকের মধ্যে নিমজ্জিত। যদি এর মধ্যে নিমজ্জিত থাকে, তার স্থান অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই শিরক হতে মহা অপরাধ। শিরিক যারা করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এবং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর এই সমস্ত অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাহলে তাদের আমাল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীর প্রতি আদেশ করা হয়েছিল যে তোমরা শিরিক করবে না। যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের আমাল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না। তবে এর যে নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। যারা শিরিক করে তারা মিথ্যা রচনা করে এবং ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, তার সঙ্গে শিরিক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে নাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এভাবে পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে, ভরি ভরি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক থেকে সচেতন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাই, আন আনাসিন আন জাবির ইবনে قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات يشرك بالله شيئا دخل الجنة। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, আর যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র শিরক না করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটি হাদিস, ইয়া ইবনে আদম লাউ
ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাতিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, অতঃপর শিরিক না করো, শিরিক মুক্ত শিরিকবিহীন ভাবে আসো আমার দরবারে, তাহলে আমি আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত বিদআত মুক্ত আমলের এত ফজিলাত। এই শিরিকের মূল কেন্দ্রস্থল হচ্ছে মাজার। এই সমস্ত মাজার পূজারী, এই সমস্ত পীর পূজা, এই সমস্ত কবর পূজা, এদের ডাক আল্লাহর দিকে নয়, এদের ডাক পীরের দিকে, এদের ডাক মাজারের দিকে, এদের ডাক ব্যক্তির দিকে, এদের ডাক বংশের দিকে, এদের ডাক তাদের কৈলিন্য প্রথার দিকে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।